অন্যান্য যুগে সাধনা করেছে যুগ যুগ ধরে, তারপর ইষ্টদেবকে লাভ করেছে। আর কলিযুগে কোনো সাধন ভজন নেই, হরিনাম করো, মহামন্ত্র জপ, যেখানে থাকবে তাতে কোনো দুঃখ নেই, বদনে নাম করো, নামেই তার কৃপা লাভ করা যায়। এই যে সহজ উপায় আমাদের দিয়েছে, যার কারণে আমরা কিন্তু তাকে ভালোবাসতে পারলাম না। আমরা আজও জানতে পারলাম না, আজও বুঝতে পারলাম না আমাদের কি করা উচিত আর আমরা কি করছি, আমাদের করণীয়টা কি। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, হেলাই সময় নষ্ট হয়ে গেল, সময় করিয়া পত্রী ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসা। যা করতে হবে সময় থাকতে। আমরা নিজেরাও জানি না আমাদের হাতে কতটুকু সময় আছে, জানি কি এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাহলে আমাদের করণীয়টা কি? তুমি কর্ম করো, অর্থ উপার্জন করো, সংসারের প্রতি তোমার যতটুকু দায়িত্ব আছে তুমি পালন করো, সন্তানের ভবিষ্যৎ করো, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু মা, তার সাথে সাথে নিজেরও কিছু কাজ আছে। সেই কাজটা কি? কৃষ্ণ ভজন। এই যে কৃষ্ণ ভজন, এটা তোমার কাজ, যার যার নিজের কাজ। তাই তো করুণাময় গৌরহরি তিনি জীবের ঘরে ঘরে হরিনাম দিয়ে বললেন, রে জীব, সময় গেলে আর পাবে না, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। অর্থাৎ ভজনের সময় কখন? যখন কিনা আমাদের বলবার ক্ষমতা থাকবে, দেখবার দৃষ্টি থাকবে, যত সময় থাকবে, একদিন সব কিছু শিথিল হয়ে যাবে, তখন তো আর তার নাম করতে পারবো না। তাই মহাজন বললেন, সময় থাকতে তাকে জানতে শেখো, ভালোবাসতে শেখো। কে তোমার আপন আর কে তোমার আপন নয়, এটা আমাদের জানতে হবে সময় থাকতে। কে আপন? আপন কে? সংসারে যা কিছু আছে এগুলো আমার আপন? এই পৃথিবীতে যা কিছু আছে এগুলো কি আমার আপন? না। এ তো শুধুমাত্র মনুষ্যকুলে জন্ম পেয়ে সংসার জীবনে দিন অতিবাহিত করছি বলে যাদেরকে নিয়ে আমরা দিন কাটাচ্ছি, তাদেরকে আমরা আমার করে ভেবে রেখেছি। কিন্তু একবারও বিচার করে দেখেছেন, আপনি যখন এসেছিলেন আপনার সাথে আর কি কেউ এসেছে? সবাই পরে এসেছে বা আগে এসেছে। আবার যখন চলে যাব কেউ কারোর সঙ্গে যাব না, সবাই একা যাব। অর্থাৎ এটা একটা বিচিত্র নাট্য মঞ্চ, অভিনয় মঞ্চ। দূর দূরান্ত থেকে কে কোথা থেকে আমরা এসেছি একত্রিত হয়ে, কখনো বা কারোর কন্যা হয়েছি, কখনো কারোর স্ত্রী হয়েছি, কখনো কারোর মা হয়েছি। একই ব্যক্তি কতবার রোল করছি আমরা। অভিনয় মঞ্চ শুধুমাত্র। এই অভিনয় মঞ্চে অভিনয় করো। এই সংসার জীবনে যে বিচিত্র নাট্য মঞ্চে আমরা সবাই রং বেরঙের অভিনয় করছি, তাতে কোনো বাধা নেই। কিন্তু তার মধ্যে দিয়ে একবার ভেবে দেখো যে আপন জন কে? তোমার আপন জন। तुम कहाँ से आए हो और जाओगी कहाँ, इतना दिल विचार लो, बस हो गया भजन। একবার ভেবে চিন্তা করো যে তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে। এটা একবার নিজের কাছে জিজ্ঞাসা করো, আমি কে? আমি কোথা থেকে এসেছি ভেবেছি কখনো আমরা? আবার যখন চলে যাব কোথায় যাব, এটা একবার ভেবে দেখো। যেদিন তুমি বুঝতে পারবে, জানতে পারবে যে তুমি কে, তুমি কোথা থেকে এসেছো এবং কোথায় তোমার আসল ঠিকানা, এটা যেদিন তুমি জানতে পারবে, সেদিন থেকে তোমার মধ্যে হিংসা, বিবাদ, দ্বন্দ্ব, ক্রোধ, লোভ, লালসা কিছুই আর থাকবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু আমরা বোকার মতো সারা জীবন ইহজগতের অসার বস্তুর প্রতি আমার আমার করে দিন অতিবাহিত করে কৃষ্ণ বলার বদনটাকে আমরা অবহেলা করে নষ্ট করে ফেললাম। তাই তো শাস্ত্রে মহাজন বললেন, ওরে আপন আপন গুরুচরণ আশ্রয় করো। একমাত্র তোমার আপন যদি কেউ থেকে থাকে সদ্গুরু,
যিনিই পারবেন তোমাকে তোমার ঠিকানা চেনাতে, তোমার ঠিকানা দেখাতে। সেই সদ্গুরু মহাজন বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ। শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন, ক্রমে ক্রমে বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করার। সময় চলে গেলে আর হবে না। জীবনে হাজার অপরাধ করে, হাজারো ভুল করেও যদি কোনো জীব একবারের জন্য নিজের হাজার অপরাধ দূরীভূত করে দেহ মন প্রাণ সঁপে দিয়ে যদি গৌর গোবিন্দ চরণে আত্মনিবেদন করতে পারে, আর কিচ্ছু করতে হবে না। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যে কষ্ট করতে হতো, আর কলি হতো জীব যত পাপই করুক না কেন বাবা, দেখবেন অন্যান্য যুগের চেয়ে আসতে কলিযুগের অপরাধের ভাগ বেশি। কলিজীব প্রতি পদে পদে অপরাধ করে, তথাপিও শাস্ত্রে বললেন ধন্য কলিযুগ ধন্য। কেন বলছেন কথাটা? শাস্ত্রে বললেন ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। তা কলির দোষগুলো কি মা? ছোট করে একটু বলি। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, सच कहे तुम्हारे लट्ठा झूठ जगत भुलाए, गौरस गली गली फिरी सुरा बैठल बिकाए। गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़ी साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लागे और हासि। এই জগতে কোনো জীব যদি সৎ পথে চলে, সত্য কথা বলে, তাকে পদে পদে আঘাত পেতে হয়। সত্য কথা বললে বিপদ। চোখের সামনে যদি কেউ বস্তবড় অপরাধ করে, দেখেও আপনি চলে যাবেন সেখান থেকে। প্রতিবাদ করতে গেলেই বিপদ, নিজের প্রাণটাও চলে যেতে পারে। ঝুঠ জগৎ ভোলায়, জগৎটাকে ছেয়ে রেখেছে কে? ঝুঠ। অত্যাচার, অনাচার, দুরাচার, পাপাচার, ব্যভিচার জগৎটাকে ছেয়ে রেখেছে। গোরস মানে কি মা? গরুর দুধ। যারা দুধ বিক্রি করেন দেখবেন কাঁধে করে দুধের বাঁক নিয়ে জীবের ঘরে ঘরে দরজার কাছে গিয়ে কড়া নাড়া দিয়ে চিৎকার করে দুধ বিক্রি করে, তাই না বাবু? তাহলে যে ব্যক্তি দুধ বিক্রয় করেন তিনি সকলে দাঁড়ে দাঁড়ে গিয়ে দুধ বিক্রয় করেন, আর যিনি মদ বিক্রয় করেন তাকে কি অলিতে গলিতে যেতে হয়? বরং এই কলিহত জীব তার কাছে গিয়ে সবাই ভিড় করে দাঁড়িয়ে থাকে। হরি বল। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন। আজ নয়, ত্রেতা যুগে কলম দিয়েছেন, আর ঘটছে কলিযুগে। বললেন একটি মায়ের 5টি পুত্র সন্তান, কিন্তু সেই 5 পুত্র যখন নিজেরা নিজেদের মতো চলতে শেখে, রোজগার করতে শেখে, তখন ওই একটি মায়ের খোরাক আর জোগাড় করতে পারে না। 5 ভাইয়ের মধ্যে গন্ডগোল শুরু হয়, কে খাওয়াবে মাকে, মায়ের দায়িত্ব কে নেবে। অবশেষে মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। তাই গৌর হরি বল। কার জন্য ভাবছো তুমি? সারা জীবনে যার কথা ভেবে নিজে কখনো কিছু খাওনি, নিজে না ঘুমিয়ে যাকে ঘুম পড়িয়েছ, আজ সে তোমায় ফেলে চলে গেল। শেষের দিনে তোমার কথা ভাববে না। জগতে এমন একজন আছে যাকে ভালোবাসলেও সে তোমার কাছে আছে, আবার যদি তুমি তাকে ভালো নাও বাসো তাও সে তোমার কাছে আছে। কে সে? যে কখনো তোমার পাশ থেকে যাবে না। ভরসা সেখানেই করা যায় বাবা, যে হাজারো দুঃখে হাজারো সুখে আমারই কাছে আছে, সুখেও আছে দুঃখেও আছে। যে কখনো আমার পাশ থেকে কোথাও যাবে না, সেই তো আমার আপনজন। সে হলো অনাদি আদি গোবিন্দ,
জগতে সবাই তোমাকে ত্যাগ করে দিলেও যতদিন তুমি এই পৃথিবী ছেড়ে না যাবে ততদিন পর্যন্ত তোমার কাছে সে ছায়ার মতো থাকবে। শুধু দেখার মতো নয়ন আমাদের নেই, আমাদের এই নয়ন ইহজগতের মায়ার আবরণে ঢাকা, যার কারণে আমরা পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে যিনি এখানে আছেন তাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না। সুরধ্বনির তীরে আজ গৌর কৃষ্ণ দেখো নাম যজ্ঞ করবে বলে আনন্দে বিভোর। প্রভু আমার আনন্দে বিভোর। সুধাম নবদ্বীপ ধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌরহরি, যিনি কলির ভগবান, জীবের কল্যাণের জন্য রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। অন্যান্য যুগেও এসেছেন, ধর্ম প্রচার করেছেন, কিন্তু কলিতে তিনি এসে ভক্তরূপে জীবের ঘরে ঘরে ধোলায় গড়াগড়ি দিয়ে ধরল গ্রহণ করো বলে হাতে ধরে পায়ে ধরে হরিনাম প্রচার করেছেন। কেন? নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্রমর্ম। জীবের কল্যাণের জন্য, উদ্ধারের পথ দেখাবার জন্য তিনি এই হরিনাম নিজে বলেছেন, নিজে গেয়েছেন, জগৎজীবকে বলিয়েছেন। তুমি যে পথে যাও না কেন, যাকেই অবলম্বন করো না কেন, নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। শাস্ত্রে বললেন দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদিনান ছাজায় স্থিতা শক্তয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্বস্য মেধানম জ্ঞান আধ্যাত্ম বস্তন আকৃষ্য হরিনাম স্থপিত শেষ নামেশ। অর্থাৎ বাবা, দান করলে যে পুণ্য অর্জন হয়, ব্রত করলে যে পুণ্য অর্জন হয়, আপনি আমাদের হিন্দু সমাজে বিভিন্ন মত আছে, যে পথ অবলম্বন করো না কেন প্রত্যেকটি ধর্মের সুকর্মের আলাদা আলাদা পুণ্য হয়, ফল পাওয়া যায়। আপনি যদি ব্রত করেন, আপনি দান করলেন, বস্ত্র দান করলেন, এই যে দান ধ্যান করা কেন করে মানুষ? দান করলে কি হয়? একটা পুণ্য অর্জন হয়, তাই না? তো যে প্রকারেরই কর্ম করো না কেন প্রত্যেকটি কাজের আলাদা আলাদা ফল আছে, আলাদা আলাদা পুণ্য অর্জন হয়। শাস্ত্রে বললেন যদি তুমি হরিনাম মহামন্ত্র জপ করো তাহলে জগতে যত রকমের ধর্মীয় কাজে যে পুণ্য অর্জন তুমি করছো, এক হরিনাম করলে সমস্ত রকমের পুণ্য একসঙ্গে হরিনামে লাভ করা যায়। তাই গৌর হরি বল। অর্থাৎ শুধু যদি তুমি হরিনাম করতে পারো, মহামন্ত্র জপ করতে পারো, এই নামের মধ্যে দিয়েই তুমি সব রকমের ফল লাভ করতে পারবে। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যিনি কিনা দিনে 3 লক্ষ নাম জপ করতেন, মাসে 1 কোটিরও বেশি। নামের মধ্যেই তিনি গৌর কৃপা লাভ করেছিলেন। তাই শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দা পরি পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তন। অর্থাৎ অন্যান্য যুগে ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা যা কিছু করেছি সর্বস্ব এত কিছু পরিশ্রম করবার পর তবে ইষ্টদেবকে লাভ করা গেছে। কিন্তু কলিযুগে শাস্ত্রে বললেন ধ্যান তপস্যা নেই, যাগযজ্ঞ নেই, পূজা অর্চনা নেই। তুমি যেখানে থাকবে, যেমন থাকবে, যেভাবে থাকবে, যেখানেই থাকো না কেন, হাতে কর্ম করছো, মুখে নাম করো। অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎ সারি পুণ্ডরীকাক্ষ সবাদ জভ্যন্তর সূচি। অর্থাৎ তুমি শুচি থাকো, অশুচি থাকো, তুমি পবিত্র থাকো, অপবিত্র থাকো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তাতে কোনো দুঃখ নেই। যে মুহূর্তে তুমি হরিকে স্মরণ করবে সেই মুহূর্তে তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি। তাহলে কলিযুগে আমাদের কত সহজ উপায় দিয়েছে বাবা, যার কারণে এত সহজে কোনো কিছু যদি পাওয়া যায় তার প্রতি দেখবেন আমাদের আগ্রহ বা ভালোবাসাটা কমই থাকে। বহুদিনের কষ্টের কোনো ধনে যদি কাছে পাওয়া যায়
তার প্রতি যে ভালোবাসা থাকে, না চাইতে কিছু যদি পাওয়া যায়, কষ্ট না করেই যদি কোনো কিছু লাভ করা যায়, তার প্রতি কি আর সেই যত্ন থাকে মা? সেই ভালোবাসা থাকে? থাকে না। মধুময় সুধা বৃন্দাবন, বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে প্রভাসে তিনি যজ্ঞ করেছিলেন, এর পিছনে অনেক কারণ ছিল মা। এবার একটু লীলার মধ্যে মন দিতে হবে। তো এই কারণগুলো আমরা একটু ছোট ছোট করে বলবো, একটু মন দেবেন। কেন তিনি প্রভাসে তিনি যজ্ঞ করলেন? দ্বারকায় ছিলেন তিনি, কিন্তু যজ্ঞ করেছিলেন প্রভাস নদীর তীরে। এই কারণগুলো আমরা একটু একটু করে শুনবো, একটু মন দেবেন। এই যে ঘটনাটি ঘটেছিল মা, এই যে প্রভাস নদী, এটা কোথায়? গুজরাটে। গুজরাটে একটি জায়গা আছে, যে জায়গাটির নাম সৌম্য তীর্থ। সেখানে একটা দেবাদিদেব মহাদেব মানে ভোলানাথের বিগ্রহ সেবা হয়, যার নাম সোমনাথ। সেই সোমনাথের নাম অনুসারে সেই জায়গার নাম সৌম্যতীর্থ। ওই সৌম্যতীর্থের একটা নদী আছে, সেই নদীর নাম হলো প্রভাস। তা সেই প্রভাস নদী মানে নদীটার নাম যে প্রভাস হলো, কেন হলো, কি করে হলো, সেটা আমাদের একটু জানতে হবে। চন্দ্রদেবের 27টি স্ত্রী, তথাপিও চন্দ্রদেব তার গুরুদেব গুরু বৃহস্পতির সহধর্মিণী অর্থাৎ গুরু পত্নীর প্রতি যখন তার দৃষ্টি যায়, তখন গুরুদেব তাকে অভিশাপ করেন যে যার 27টি স্ত্রী আছে, তারপরেও যখন তার এহন মনোভাব, আমি তার অভিশাপ করব। কি অভিশাপ দিয়েছিলেন গুরুদেব? যে তোমার যে এই যে 16 কলা, এক এক দিনে এক এক কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে, ক্ষয় রোগ হবে তোমার। তা এই যে গুরুর অভিশাপ তার কিন্তু লেগে যায় মা। প্রতিদিন এক একটি করে কলা ক্ষয় হতে শুরু হয়ে যায়। অবশেষে আর একটি কলা যখন বেঁচে আছে, তখন সেই 27 জন স্ত্রী তারা দল বেঁধে চলে গেল ভোলানাথের কাছে। দেবাদিদেব মহাদেব কৈলাসে বসে ধ্যান করছে, আর এই 27 জন চন্দ্রদেবের স্ত্রী তারা কৈলাসে পৌঁছালেন। এই যে 27 জন সহধর্মিণী চন্দ্রদেবের, তার দিদির নাম মা পার্বতী। পার্বতীর বোন হয় এই 27 জন। তাহলে ভোলানাথ সম্পর্কে কি হবে মা? হ্যাঁ, জামাই বাবু। হরি বল। এখন কৈলাসে মহাদেব বসে বসে বাবা ধ্যানে মগ্ন, আর 27 জন শালি গিয়ে উপস্থিত সেখানে। ডাকছি জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। এত শালি যখন চিৎকার করে ডাকছে, জামাই বাবুর কি আর ধ্যান ঠিকঠাক হয় গো মা? ভোলানাথ চিন্তা করছে, সবার আড়ালে কৈলাসে বসে ধ্যান করছি, এখানেও তো শান্তি নেই দেখছি, কারা আবার জামাই বাবু বলে ডাকছে। তাড়াতাড়ি করে তারা যেই না সামনে এলো, কি ব্যাপার তোমরা আমার শালি? তা তো জানতাম না। আসলে যাওয়া আসা না থাকলে যা হয়। তা কি হয়েছে? বিপদে পড়েছি, তা তো জানি। বিপদ ছাড়া কি আর আমাকে স্মরণ করবে? তা কি বিপদ হয়েছে একটু শুনি। জামাইবাবু, আমাদের স্বামী সে এমন একটি অপরাধ করেছে, সে গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হওয়ার কারণে গুরুর অভিশাপে একটু একটু করে সে শেষ হতে চলেছে। পতিকে হারালে আমরা কি করে বাঁচব? তাই এসেছি, একটা কোনো উপায় বলে দিন। ভোলানাথ বলছে, ও এই ব্যাপার। যাই হোক, সম্পর্কে যখন আমার শালি হও, তাহলে একটা না একটা উপায় তো বের করতেই হবে। তাহলে এক কাজ করো, তোমাদের স্বামীর যদি আর একটা কলাও বেঁচে থাকে, আমার মাথায় যে গঙ্গা আছে, এই জটার ভিতরে যে গঙ্গা বাঁধা আছে, এর মধ্যে তাকে রেখে যাও। আর তারপরে কি করতে হবে আমি বলে দেব। সেটা কি না, তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে, আমার এই গঙ্গার মধ্যে রেখে তোমরা সবাই চলে যাবে গুরুদেবের কাছে। সেখানে গিয়ে সবাই তার চরণ ধরে নিজের পতির প্রাণ ফিরে পাওয়ার জন্যে তার চরণ ধরে কাঁদতে শুরু করো। যাও, ভয় পেও না,
যেটা আমার এই চুলের এই জটার মধ্যে থাকবে সেটা কিন্তু আর ক্ষয় হবে না, কারণ আমার মাথায় যে গঙ্গা এটা হলো অভিশাপপ্রূপ। অর্থাৎ এর মধ্যে যদি কাউকে রাখা হয় তার কোনো অভিশাপই আর কাজে লাগবে না। বিলম্ব না করে একটি কলা ভোলানাথের মাথায় রেখে, মায়েরা দেখেছেন তো বাবা, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, ভোলানাথের মাথায় অর্ধচন্দ্র মানে একটি কলা আছে, দেখেছেন তো? হ্যাঁ। এবার কি করলেন, সবাই গুরুদেবের কাছে গেলেন, গুরুদেবের কাছে চরণ ধরে বললেন, গুরুদেব আমরা তো কোনো অপরাধ করিনি, পতি যদি অপরাধ করেও থাকে তাহলে পতিকে হারিয়ে আমাদের জীবন কাটবে কেমন করে? গুরুদেব চরণ ধরে কামনা করি পতির প্রাণ ফিরিয়ে দিন। তখন গুরুদেব চিন্তা করলেন, সত্যই তো এরা তো কোনো অপরাধ করেনি, তাই সকলের এমন কাকুতি মিনতি দেখে বললেন, বেশ দেখো কোনো না কোনো উপায় আমি নিশ্চয়ই দিতাম, যদি একটা কলাও বেঁচে থাকতো। যখন আর কিছুই নেই তাহলে আর উপায় বলে কি হবে? গুরুদেব আপনি তো বলুন, তারপরে যা হয় হবে। বেশ, যদি একটা কলাও বেঁচে থাকে, যদি তোমরা ওই নদীতে স্নান করাতে পারো তবে তোমার পতির প্রাণ আবার পুনরায় ফিরে পাবে। বিলম্ব না করে সেই ভোলানাথের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে যখন ওই নদীতে স্নান করালো, আবার পুনরায় পূর্ণ জ্যোতি ফিরে পেলেন চন্দ্রদেব। সেই চন্দ্রদেব আশীর্বাদ করলেন যে আজ থেকে তুই যখন আমার পূর্ণ জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, আমি তোকে আশীর্বাদ করলাম আজ থেকে তোর নাম হবে প্রভাস। প্রভা যুক্ত আস, পুনরায় আবার আমার পূর্ণ জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, সেই জন্য তোর নাম হলো প্রভাস। কিন্তু বাবা এই প্রভাস নদী একদিন অভিশপ্ত হয়েছিলেন এক মুনির কাছে। এক মুনিপুত্র গিয়েছিল জল পান করতে, কিন্তু সেই প্রভাসের বক্ষে যে কুমির বাস করত, সে সেই সন্তানকে জলের মধ্যে টেনে নিয়ে তাকে খেয়ে ফেলে। তখন সেই মুনি অভিশাপ দিয়েছিল যে তুই আমার সন্তানকে যখন প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ করলাম তোর বক্ষের সমস্ত জল শুকিয়ে যাবে, কুকুর বিড়ালে সকলে তোর বক্ষের উপর দিয়ে হেঁটে যাবে, মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। তখন সেই প্রভাস করজোড়ে বলেছিল, হে মুনিবর অভিশাপ দেবেন না, আমি তো কোনো অপরাধ করিনি, অপরাধ করেছি আমার বক্ষে যে কুমির বাস করে, তাই এই অভিশাপ থেকে আমাকে মুক্তি দিন। তখন সেই মুনিবর বলেছিল, তবে শোন, আজ যখন অভিশাপ দিয়েছি এই অভিশাপ তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তবে তাহলে আমি আশীর্বাদও করে দিলাম, যেমন অভিশাপ দিয়েছি তেমন আশীর্বাদও দিলাম। যেদিন এই বক্ষের জল নিয়ে গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুই মুক্তি পাবি। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে মা সেই কারণেই কিন্তু ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন, সেই প্রভাসকে তীর্থধাম তৈরি করবার জন্য। শুধু এটাই কারণ ছিল না বাবা, আরও অনেক কারণ আছে, সেটা একটু চলে যেতে হবে আমাদের মহাভারতে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণ রথের উপরে উঠে বলে উঠলেন, পিসিমা সারা জীবন কষ্ট পেয়েছ, আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা, এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে গেছে, যাবার সময় বলেছে আমি আসি, কিন্তু আজ এই যাই কথাটা কেন বলল? যাই কথার অর্থ বাবা আর সে আসবে না। দেখবেন অনেক সময় বাড়ির বাচ্চারা ভুল করে যদি বলে মা যাই, মা বাবা কি বলে, যাই বলিস না, বল আসি। তাই যেই না ভগবান কৃষ্ণ এমন কথাটা বললেন, কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছেন যে কোনোদিন তো কৃষ্ণ এমন কথা বলে না, তবে কি আজ চলে গেলে আর কখনো আসবে না? ভগবান আবারও বললেন, পিসিমা বিদায় নেবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। বলো পিসিমা তুমি কি বর চাও? সারা জীবন যে কষ্ট পেল মা, সারা জীবন যে দুঃখ পেল,
বনে বনে 5 পুত্রকে নিয়ে জীবন কাটালো। এতদিন পর শেষ জীবনে যখন তার পুত্র হস্তিনাপুরের রাজা, এত সুখ, এত শান্তি, এত আনন্দ, তার মধ্যে দিয়ে হঠাৎ কুন্তী পিসিমা চেয়ে বসলেন, কৃষ্ণ দেবে আমায় বর? তবে কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দেবে। বলো পিসিমা, নিশ্চয়ই যা চাইবে তাই দেব, বলো কি চাই? হরিবল হরিবল। কৃষ্ণ, এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমাদের সঙ্গে ছিলে। আজ দুঃখের অবসান ঘটে গেছে, আমার জীবনে আর কোনো দুঃখ নেই। আমি রাজমাতা হয়েছি, সুখের নাগাল পেয়েছি, তাই চিরতরে কৃষ্ণ হারা হতে হচ্ছে। বল, তাই বর যদি দিতেই চাও দিয়ে যাও, এই বরে দিয়ে যাও। জীবনে আর যে কটা দিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, এই জগতে যার জীবনে যত কষ্ট, যত দুঃখ, যার জীবনে যত যন্ত্রণা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও, দিয়ে যাও কৃষ্ণ। হাজারো দুঃখ, হাজারো কষ্ট পেলে তাহলে চিরতরে তোমাকে তো হারাবো না। হরিবল হরিবল। পাশে ভীম দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, মা সারা জীবন তো কষ্ট পেলাম, সবেমাত্র দাদা রাজা হলো, তুমি আবার দুঃখ চাইছো কেন মা? তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, ওরে ভীম, এতদিনে দুঃখ ছিল বলেই কৃষ্ণ আমাদের সহায় ছিল, তোদের সঙ্গে বন্ধুর মতো ছিল। আজ সুখের নাগাল পেয়েছি, ওই সোনার সিংহাসন পেয়েছি বলে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বল না বাবা, কৃষ্ণকে হারিয়ে সোনার সিংহাসন পেয়ে এই সুখে কি করে জীবন কাটাবো বাবা? যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারা হতে হয়, সেই সিংহাসন ছেড়ে নেমে আয় বাবা। ভগবান কুন্তী পিসিমার হৃদয়ে এমন শুদ্ধ ভালোবাসা দেখে রথ থেকে নেমে এসে পিসিমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা আমায় তুমি ক্ষমা করে দাও পিসিমা, এত ভালোবাসো আমি বুঝতে পারিনি পিসিমা। পিসিমা বেশ, আমি কথা দিলাম, তুমি যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে এসে দেখা দেব, কথা দিলাম পিসিমা। আর কেঁদো না, শান্ত হও, এবার তো আমি আসি। কুন্তী পিসিমার কাছ থেকে বিদায় নিয়ে রথে করে যখন গোবিন্দ চলে যাচ্ছে, পথে আর এক মায়ের সঙ্গে দেখা, চিৎকার করে পিছন থেকে ডাকছে, মাধব মাধব। যাওয়ার আগে একটি বার পিছন ফিরে তাকিয়ে দেখো মাধব, চেয়ে দেখো আমি কে, ভালো করে চেয়ে দেখো, চিনতে পারছো আমায়? শতপুত্র হারা জননী, আমি সুবল কন্যা গান্ধারী। একটি নয়, দুটি নয়, শতপুত্র হারিয়েছি আমি, অভাগিনী মা আমি। আজকে আমার এই দুঃখের কারণ হলো তুমি। তুমি আমাকে সন্তান হারা করেছো। তুমি যদি না চাইতে আজ আমি সন্তান হারা হতাম না, এই যুদ্ধ হতো না। তুমি আমাকে সর্বহারা করেছো, তাই আজ আমি তোমায় অভিশাপ দিচ্ছি। যেমন কুরু বংশ ধ্বংস করেছো, তেমন তোমার যদু বংশ
ধ্বংস হয়ে যাবে। এই 56 কোটি যদু বংশে একটা দ্বীপও বেঁচে থাকবে না। তোমারও মৃত্যু হবে, নিম্ন বৃক্ষে তুমি বসে থাকবে, আর এক ব্যাধির হাতে তোমার মৃত্যু হবে। আমি তোমায় অভিশাপ দিলাম। সমস্ত রাজ সবাই যতজন ছিলেন সবাই মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বললেন, মা, এমন অভিশাপ তুমি মাধবকে করো না, তুমি অভিশাপ ফিরিয়ে নাও। তুমি কি করছো তুমি জানো না, ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। মাতা গান্ধারী কাঁদছেন। ভগবান রথ থেকে নেমে এসে বললেন, তোমরা শান্ত হও, মাকে কিছু বলো না, সে তো অন্যায় কিছু বলেনি। হরিবল হরিবল। শুনে রাখো, কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন জয়ের আনন্দ আমি পেয়েছি, তেমনি যারা পরাজিত হয়েছে, যারা প্রাণ হারিয়েছে, তাদের কষ্ট আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন মাথায় নিয়েছি, তেমন সকল মায়ের অভিশাপও আমি মাথায় নিলাম। তোমরা মাকে কিছু বলো না, তাই হবে মা, তোমার বাক্যই আমার শিরোধার্য। তুমি যা বলেছ সেটাই হবে। চলে গেল বাবা। কিছুদিন যাবার পর সেই 56 কোটি যদুবংশ সকলে বড় হলো। এই 56 কোটি যদুবংশের মধ্যে একটি সন্তান, যার দেখতে অনেকটা মেয়েদের মতো, তাই সবাই মিলে তার পেটে একটা কড়া বেঁধে ভালো করে কাপড় পরিয়ে সেই ছেলেটিকে নিয়ে গেছে বনের মধ্যে, যার নাম শাম্ভ। যে সকল মুনি ঋষিরা জঙ্গলে বসে ধ্যান তপস্যা করে বাবা, সেইখানে নিয়ে গিয়ে সবাই মিলে জিজ্ঞাসা করছে, এই যে ও মুনিবর, বলতে পারবে এর গর্ভে কে জন্ম নেবে? মুনিবর তো সবই বুঝতে পারছেন যে এর গর্ভে কেউ নেই, কিন্তু তথাপিও সেই শিশুরা এতটাই বড় হয়ে মানে এমন হয়েছে তারা, যারা কিনা ধরাকে সরা জ্ঞান করে। বলছে কেন কেন? শোনো মুনিবর, যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারবে না এর গর্ভে কে আছে? মুনিবর বললে, দেখো বলো, তোমরা ঘরে চলে যাও, আমাদের সাধনায় বিঘ্ন ঘটিও না, আমরা তো যাব না, আগে বলতে হবে এর গর্ভে কে আছে। যেই না বারবার জিজ্ঞাসা করে বিরক্ত করছে, তখন বাধ্য হয়ে সেই মুনিবর বলে উঠলেন, তবে শোন, তোরা যখন বারবার জিজ্ঞাসা করছিস এর গর্ভে যে জন্ম নেবে, তার হাত দিয়েই তোদের 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কিছুদিনের মধ্যে সেই যে কড়াটা পেটে বেঁধেছিল মা, সেটা থেকে একটা ফাল প্রসবিত হলো। সেই যে ফাল যেই না ভূমিতে পড়ল, সেটাকে হাতে করে নিয়ে চলে গেল গোবিন্দের কাছে। ভগবান সেই ফালটা দেখে তার পুরবের কথা মনে পড়ে গেল। দেরি না করে গোবিন্দ বললেন, তোমরা এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে যে পাথর আছে, ওই পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। সবাই মিলে সেই ফালটা নিয়ে পাথরে যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ওই ফেনাগুলো যত নদীর ধার বরাবর যাচ্ছে, তত সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। অবশেষে যেটুকু ছিল বাকি, সেটাকে নিয়ে চিন্তা করছি, এটা দিয়ে আর কী বা হবে, যাই এটা ফেলে দিই, এই মনে করে তারা ওই জলের মধ্যে ফেলে দিলেন। আর যখনই ফেলে দিয়েছে, সেই ছোট্ট ফালটা খেলো কে? এক মাছ, যার নাম রাঘব বোয়াল। সেই মাছটা ওই ফালটাকে যেই গিলে ফেলেছে মা, এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে ওই মাছটাকে জালের মধ্যে পেয়েছে। সেটাকে তীরে তুলে যখন কর্তন করেছে,
পেটের ভিতর থেকে সেই ফালটা বেরিয়ে এসেছে। এবার ধীবরের আর কি করবে ফাল দিয়ে, তারা সেই ফালটা হাতে করে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। আর সেই ফালটা পেল কে? জরা নামের এক ব্যাধ, যে পাখি মারে, যারা ব্যাধ তারা পাখি মারে। তা এই যে জরা নামের ব্যাধ, সে তো বনে বনে পাখি মারে। হঠাৎ ওই ফালটাকে দেখে মনে মনে ভাবছে, বাহ, এ তো বেশ খুব সুন্দর দেখতে, এটাকে যদি তীরের আগায় আমি বেঁধে রাখতে পারি তাহলে পাখি মারতে আরও সুবিধা হবে। তাই তিনি তীরের আগায় বেঁধে রেখেছেন। এই যে জরা, এটাকে একটু জেনে নিই রাম অবতারের কথা। যখন বালিকে হত্যা করেছিল, তখন প্রভু রামচন্দ্র যখন পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, তখন কিন্তু বাবা এই বালিপুত্র অঙ্গদ জানতো না। মা সীতাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্রকে অনেকভাবেই সহযোগিতা করেছিলেন। তাই তার সেবায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলেছিলেন, অঙ্গদ, তুমি আমাকে এমনভাবে সহযোগিতা করেছো, যেভাবে তুমি আমাকে সহযোগিতা করেছো তোমার এই সেবাতে আমি সন্তুষ্ট। তাই আজ আমার মনে বড় ইচ্ছা, আমি তোমাকে বর দেব। বলো কি বর চাও? সেই অঙ্গদ বলেছিলেন, দয়াময়, তুমি যদি বর দিতে চাও তবে এই বর দাও, বিনা যুদ্ধে যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীরভেদ করে প্রাণে মারতে পারিনি। তাই গৌর হরিব। তো বাবা ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আজ কিন্তু সেই জরা নামের যে ব্যাধ, এই হলো সেই বালিপুত্র অঙ্গদ। সবই ভগবানের সাজানো গোছানো পরিকল্পনা। হঠাৎ গোবিন্দ আমার দ্বারকায় চলে গেলেন। চলে যাবার পর বৃন্দাবনের কেমন অবস্থা আমরা একটা পদের মধ্যে দিয়ে শ্রবণ করব মা। তো আমরা আস্বাদন করব বৃন্দাবনে গোবিন্দ হারা হয়ে আজ কেমন অবস্থায় আছে সবাই। শ্রীমতী রাধা রানী আমার আজ বৃন্দাবনে কৃষ্ণ শোকে পাগলিনীর ন্যায় পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। মাতা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। রাখালগণ বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না। এহেন অবস্থা বৃন্দাবনে। তো আমরা পদের মধ্যে দিয়ে শ্রবণ করব। দেখুন একটা কথা বলে নিই, এই যে 56 কোটি যদুবংশ, তারা সবাই কিন্তু মা মৃত্যুবরণ করেছিল। কিভাবে? ওই প্রভাস নদীর তীরে গিয়ে ভগবান বললেন, এদের মধ্যে আগে হবে কথা কাটাকাটি, মুখে মুখে ঝগড়া হবে। এই কথা কাটাকাটি হতে হতে তারপরে হবে হাতাহাতি। এবার হাতাহাতি করতে গেলে লাঠি প্রয়োজন। হাতাহাতি করতে করতে এবার যখন শুরু হবে লাঠালাঠি, লাঠি পাবে কোথায়? লাঠি তো কাছে নেই। ওই যে নলখাগড়ার গাছ প্রভাস নদীর ধার বরাবর, ওই নলখাগড়ার গাছ যে তুলবে এবং যাকে মারবে সেই সেখানে পতিত হয়ে যাবে। আর ভগবান কৃষ্ণ তিনি কি করবেন? নিম্ন বৃক্ষের ডালে বসে থাকবেন, চরণটা তার দুলবে। আর এদিকে ওই জরা নামের ব্যাধ, সে পাখি মনে করে, মাছরাঙা পাখি ভেবে যখনই তীর ভেদ করবে ভগবান ভূমিতে পতিত হবেন। এটাই ছিল তার ভাবনা। এবার বৃন্দাবনের অবস্থা কেমন মা? মহাজন পদাবলীর মধ্যে দিয়ে বলছেন। কি বলছেন আমরা একটু পদটা মন দিয়ে শুনব। রাধারানী আমার চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে, মৃত্তিকা মানে মা মাটি, সুন্দর করে চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে তার উপরে প্রাণবধূর চিত্র অঙ্কন করছে। কিভাবে আঁকছে? মহাজন পদাবলীতে লিখলেন, কৃষ্ণ কৃষ্ণ বলি দেখো কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। দেখো কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, ওই মরমে দারুণ ব্যথা।
চিত্রিকা উপরে মূরতি আঁকিয়া কহায় তার সনে কথা ওই নমিতিকা উপরে ওই মূরতি আঁকিয়া কহে তার সনে কথা বলে একবার বধূ কথা বলো একবার বধূ তুমি কথা বলো ফিরে আসো কিবা বধূ হে ও হে আমার পরাণ বধূ তুমি ফিরে আসো কিবা নাই আসো বধূ একবার তুমি কথা বলো ফিরে আসু কিবা বধূ হে তুমি নেই বয়স ত্রিভুব একেবারে বধূ তুমি কথা বলো দেখুন মা একেই তো বলে ভালোবাসা তুমি যেখানে থাকো বধূ তাতে কোনো দুঃখ না তুমি যার কাছে থাকো তাতেও কোনো দুঃখ নাই শুধু আমার সঙ্গে একটু কথা তো বলো বধূ শত বৎসর হারা হলে রাধারানী আজ আমার শ্রীমতী রাধারানী ত্রেতা যুগে মা সীতা কলিতে গৌরহরির বামে বিষ্ণুপ্রিয়া যারা ভগবানের সহধর্মিণী হয়েও তাদের কেমন কষ্ট দেখুন রাধারানী বলছে বধূ তুমি আসো বা না আসো ভালোবাসো বা না বাসো একটু কথা তো বলো মাটির উপরে নিজের বধূর চিত্র অঙ্কন করে তার সাথে কথা বলছে তা চিত্রটা অঙ্কন করছে কেমন করে বাবা পদাবলিতে লিখছেন মহাজন কি বলছে দেখো দেখো আকি আসে কোটি পরাই ঘটি কত না যতন করি প্রেমময়ী রাধে 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 তার প্রাণনাথের ছবি অঙ্কন করে ওগ প্রেমময়ী রাধে রাধে গো আঁকি আছে কোটি ওই না পরাইয়া ধটি কত না যত্ন করি দেখো না ভীষণবর আখিল তারে পর কত না যতন করে নাভি সরোবরে দেখো আকিল তার বল ওই কত না যত্ন করি
রাধারানী যখন চিত্র আঁকছে মা, সখীরা বসে আছে পাশে। সখীরা বলছে, রাধে, এই রাধে, বলি ও রাজনন্দিনী, কি হলো বল দেখি তোর? আরে এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? আঁকা ছিরি দেখো। বলুন দেখি মায়েরা, চিত্র অঙ্কন করতে গেলে মানুষের যদি একটা ছবি আঁকতে হয়, তা কিভাবে আঁকতে হয়? মানে অঙ্কনটা শুরু করতে হয় কোন দিক থেকে? মায়েরা জানেন? নিশ্চয়ই এখানে অনেকেই আছেন যারা ছবি আঁকে, আছে তো? তা যখন মানুষের ছবি আঁকা হয় তো কোথা থেকে শুরু করতে হয়? হয় মস্তক থেকে, না হলে চরণ থেকে। হ্যাঁ, তা রাধারানী দেখছেন কি? রাধারানী, সখীরা দেখছে সে আঁকছে কোথায়? সর্বাগ্রে আগে কোমরটা এঁকেছে, হ্যাঁ, কোমর থেকে এঁকেছে। তা তাই না দেখে সখীরা বলছে, হায় 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 হায়। বলি রাধে, তুই যে গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেলি? এইভাবে কেউ অঙ্কন করে? কি হলো রে তোর? শ্রীমতী রাধারানী বলছে, হরে ললিতা রে, না না আমি অঙ্কন ভুলি না। হরি বল। তাহলে তুই মস্তক থেকে আঁকলি না কেন? আমি যদি পরাণ বধূর মস্তক অঙ্কন করি, যদি ওই বদন খানি অঙ্কন করি, আমার পরাণ বধূর জোড়া ভুরু বাঁকা নয়ন যদি একবার আমার নয়নে পড়ে, আমি আর অঙ্কন করিতে পারিব না। আচ্ছা ঠিক আছে, মস্তক থেকে আঁকিসনি, ঠিক আছে, তাহলে চরণ থেকে তো আঁকতে পারতিস। ওরে বিশাখারে, আমি কেন চরণ আঁকি নাই জানি। রাধে রাধে। এই বৃন্দাবনে আমার বধূ, সে যে আমায় ছেড়ে চলে গেছে। আবার যদি আমি চরণ আঁকি, সে যদি আমায় ছেড়ে আবার চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? আমি কি নিয়ে বলো ব্রজে রহিব? চরণে দিলে যদি আমার বধূ চলে যায় গো, সখীরে কি নিয়ে আমি এই ব্রজে রইব? ওই চরণ দিনে যদি সখীরা আমার বন্ধু চলে যাই রে, আমি কি নিয়ে এই বোঝে সখীরা বলে, রাধে, তোর ভজন, এ ভজনের মর্ম কে বা জানে বল? অপরাধ নিস না, আমরা বুঝতে পারিনি। রাধে রাধে, এই জন্যই তো তুই হরিদাসী কৃষ্ণদাসী। আচ্ছা বেশ, এবার আর কি আঁকবি রায়? শ্রীমতী রাধারানী আমার ধীরে ধীরে উপরে উঠছে। আগে কোমরটা এঁকেছে, নাভি সরোবর এঁকেছে,
এবার কি আছে মা? বাহু দুটি আঁকি, দেখো ছলো ছলো আঁখি, বাঁশিটি দিল সেই করে। দেখো বাহু দুটি আঁখি, ছলো ছলো আঁখি, বাঁশিটি দিল সেই করে। রাধারানী আমার পরাণ বধুর দুটি হাত অঙ্কন করে, সেই হাতে সুন্দর করে বাঁশি এঁকে দিল। সুন্দর করে বাঁশি অঙ্কন করে বলিছে, বধূ হে, ও হে আমার পরাণ বধূ, বাজাও বাজাও, তুমি বাজাও বাঁশি, তুমি একেবারে বধূ, তাই গৌর হরি বল হরি বল। তুমি বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি আমি পাগলিনী, তেমনি করে একবার বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি তাই গৌর হরি বল। আমি পাগলিনী, তুমি তেমনি করে বাজাও বাঁশি। কণ্ঠ কুম্ভ বিবা অনুপম শোভা, আঁকিল তার পরে পরে। কুম্ভ কিবা অনুপম শোভা, আঁকিল তার পরে পরে। শ্রীমতী রাধারানী কি করলেন মা? দুটো হাত অঙ্কন করলেন, কণ্ঠ পর্যন্ত আঁকা হলো, বাকি থাকলো আর কি বাবা? বদনটা। আর দেরি না করে রাধারানী যেই না বদন অঙ্কন করেছে, বদন অঙ্কন করা মাত্রই সেই বদনের উপরে নিজের বদনটা রেখেছে। বদনটা রেখে রাধারানী কাঁদছেন। মহাজন পদাবলিতে বললেন, দেখো আজ মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া, আজি কহে তার সনে কথা। ওই না মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সানে কথা। ওগো কহে যদুনা, ওহে প্রাণনা, দেখো হে রাধার ব্যথা। ওই না কহে যদুনা, ওই হে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। একেবারে সে দেখে যাও গো, ওই একবার এসে তুমি দেখে যাও গো, আমাদের রাধা রানী কেমন আছে। তুমি একবার এসে দেখে যাও গো, আমাদের রাধা রানী ওই কেমন আছে, তুমি একেবারে সে দেখে যাও গো। কহে যদুনা, ওই হে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। কহে যদুনা, ওহে প্রাণনাথ, দেখো হে রাধার ব্যথা। তাই তো করুণাময় গৌর সুন্দর নদিয়ার চাঁদ আমার গৌর হরি জীবের কল্যাণের জন্য যেমন জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছেন, তেমন নিজে হরিনাম করেছেন। আজ আমার গৌর সুন্দর স্থির করলেন মনে মনে যে তিনি হরিনাম যজ্ঞ করবেন।
এখন হরিনাম যজ্ঞ করতে গেলে তাহলে তো তার একটা আলোচনার ব্যাপার আছে, পরামর্শ করতে হবে। তা গৌরহরি সুরধ্বনির তীরে হরিনাম যজ্ঞ করবেন বলে তার দাদা নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে, দাদা আমি সুরধ্বনি গঙ্গার পাড়ে নাম যজ্ঞ করব। তুমি আমাকে বলে দাও দাদা কিভাবে যজ্ঞ করব, কি কি তার উপায়, কি কি করণীয়। জিজ্ঞাসা করছে কার কাছে? নিত্যানন্দ প্রভুর কাছে। মাগো নিত্যানন্দ প্রভুকে গৌরহরির দাদা, দাপরে কে ছিলেন? হ্যাঁ? জোরে বলুন। বলরাম। আজ আমার গৌরহরি কি করছে? দাদা নিত্যানন্দ শনে দেখো বিচার করিয়া ওই না দাদা নিত্যানন্দের সনে ওই না বিচার করিয়া আজি নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো নিমন্ত্রণের লাগে প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো পরামর্শ করিলা। দেখো পরামর্শ করিলাম আজি কি করিতে হবে দাদা পরামর্শ করিলা। আজ কি করিতে আমি দাদা পরামর্শ করিলাম আজি নিমন্ত্রণের লাগে প্রভু শ্রীবাসের পাঠাইলা। দেখো নিমন্ত্রণের লাগি প্রভু শিবাসী পাঠাইলা। দাদা বলে দাও কিভাবে নাম যজ্ঞ করব। দাদা বলছে, শোননিমায় যদি হরিনাম যজ্ঞ করতে হয় সর্বগ্রে সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাতে হবে। সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণের দায়িত্বটা তাহলে কে নেবে, কে পারবে? গোটা নদিয়াবাসী তাদেরকে যে নিমন্ত্রণ করবে এ দায়িত্ব কাকে দেওয়া যায়? বললেন একজনই আছে, সে হলো শ্রীবাস পণ্ডিত। হরিবোল। এই শ্রীবাসের উপরে দায়িত্ব দেওয়া হোক, শ্রীবাসে পারবে সবাইকে নিমন্ত্রণটা জানাতে। দেরি না করে শ্রীবাসের হাতে দিয়ে দিয়েছে মা নিমন্ত্রণ পত্র। এবার শ্রীবাস পণ্ডিত নিমন্ত্রণের পত্র নিয়ে যাচ্ছে। এমন সময় নিতাই চাঁদ আবার ডাক দিলেন, শোনো শ্রীবাস, নিমন্ত্রণ যে করবে নিমন্ত্রণের নিয়ম জানো? বলে দাও প্রভু কিভাবে নিমন্ত্রণ করতে হবে। আপনারাই বলুন দেখি মা, নিমন্ত্রণ তো আপনারাও করেন বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, কিভাবে করেন? বলুন। বাড়িতে যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় তো আত্মীয় স্বজনকে তো নিমন্ত্রণ করা হয়। কিভাবে করা হয়? এখন সব ফোনেই হয়ে যায়, তাই না? আগেকার সময় কি করতো? তাদের বাড়িতে গিয়ে পান সুপারি হাতে নিয়ে গলবস্ত্রে নিমন্ত্রণ জানাতো। হ্যাঁ, এখন কি আর সেসব আছে? তা এখন বাবা শিখিয়ে দিচ্ছেন আমার নিত্যানন্দ প্রভু কিভাবে নিমন্ত্রণ করতে হয় জানো? বাড়িতে তুমি বৈষ্ণব সেবা দেবে বা যে কোনো ধর্মীয় কাজে নিমন্ত্রণের নিয়ম কি? শোনো শোনো শ্রীবাস, পত্রখানি দেবে হাতে আর চরণ ধুলি নেবে মাথে। তাই গৌর হরিবল হরিবল। হাতে চরণ ধুলি নেবে ওই না মাথে। পত্রখানি নেবে হাতে চরণ ধুলি দেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, নামি যোগে সবে যেন আসে। এই নামে যোগে সবাই যেন আছে, নামে যোগে সবাই যেন আসে। এই যে সবাই যেন হরিনাম যজ্ঞে আসে সেইভাবে সবাই নিমন্ত্রণ করবে আর চরণধুলি মস্তকে নেবে। শ্রীবাসের আনন্দ ধরছে না, এবার পত্র নিয়ে ছুটলেন নিমন্ত্রণ করতে গোটা নদিয়াবাসীকে। মহাজন পদাবলিতে লিখলেন, বলে দেখো দেখো যাচ্ছি আমার শ্রীবাস পণ্ডিত,
নিমন্ত্রণের পত্র পাইয়া আহা, আজ শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। আজ শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। দেখো নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবার। নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। এই যে আপনারাও আসিবে, আপনারাও আসিবে, আপনারাও আসিবে, আপনারাও আসিবেন। হরিনাম মহাযজ্ঞে আপনারাও আসিবে। হরিনাম মহাযোগে আপনারাও আসিবেন। এই হরিনাম মহাযজ্ঞে সুরধ্বনির তটভূমে। হরিনামে মহাযজ্ঞে সুরধ্বনির পটভূমে হরিনামে মহাযজ্ঞে আপনারাও আসিবেন। করিবার লাগি বাসের পাঠাই। ওই নামে মতন করিবার লাগি সেবাসী পাঠাইলা। মনে আনন্দ ধরছে না? সমস্ত সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানানো হলো বাবা। এবার পত্র পেয়ে সবাই মিলে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর দর্শনে। আজ যেমন আপনারা এখানে এসেছেন, আপনারা গৌরহরিকে, গৌরহরির গুণকথা, ভগবানের লীলা কথা ভালোবাসেন, গোবিন্দকে ভালোবাসেন, তাই আজ সংসারের কর্ম ফেলে আপনারা যেমন ছুটে এসেছেন তার কথা শ্রবণ করার জন্য। তো যার কথা শোনার জন্য পাগলের নাই ছুটে এসেছেন বাবা, তাকে চোখে দেখেছেন কখনো? তাহলে কতটা ভালোবেসেছেন যে যাকে চোখে দেখেননি শুধু তার কথা শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। এটাই তো ভালোবাসা মা। চোখে দেখিনি কিন্তু বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা আছে, তাই আপনারা ছুটে এসেছেন। আজ সেই সাক্ষাৎ গৌরহরি বা গোবিন্দের দর্শন যদি পাওয়া যায়, এর মতো আনন্দ আর আমাদের জীবনে কিছু আছে কি? তাই আজ যেই না পত্র পেয়েছে নদিয়াবাসী ছুটতে ছুটতে যাচ্ছে সুরধ্বনির তীরে। হরিবোল। মহাজন পদাবলিতে লিখলেন, দেখো দেখো আজ নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত ওই মন। নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। আর সুরধ্বনির তীরে আসি দিল ওই দর্শন। না সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। আজ নয়ন ভরে গোরারো সকল হেরিল। বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল। ওই না বাসুদেব ঘোষ কহে প্রভাসিত যে হইল। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। আমরা গৌর কথাকে এবার বিশ্রাম রেখে লীলা কথায় যাব। তো আসুন ছোট করে আমরা একটু জামালি আস্বাদন করি, তারপরে লীলায় যাব। দেখো প্রভাসে মিলিল ও বাসু কহে প্রভাসে মিলিল গণ। বাসু কহে প্রভাসে মিলিল গো। ও বাসু কহে আজ প্রভাসে মিলিল গণ। বাসু কহে প্রভাসে মিলিল গো। বাসু কহে ধরতা ধরতা ধরে দাঘি দর দক্ষিণ দক্ষিণ ধরতা 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 কি দর দক্ষিণ দক্ষিণ যা দর দক্ষিণ দক্ষিণ যাজি নাথ যা যাজি নাথ যা যাজি নাথ ধরতা ধরতা ধরে দাঘি দর দক্ষিণ দক্ষিণ ধরতা ধরতা বাসু কহে দক্ষিণ দক্ষিণ যা প্রভাসে মিলিল যাজি নাথ যা যাজি নাথ যা যাজি নাথ বাসু কহে প্রভাসে মিলিল গো।
প্রভাতে মিলিল গো বাসু কহে প্রভাসে মিলিল গো বাসু কহে প্রভাতে মিলিল গো কহে প্রভাসে মিলিল গো ও বাসু কহে প্রভাসে মিলিল গো বাসু কহে প্রভাতে মিলিল গো বাসু কহে প্রভাসে মিলিল গো ও বাসু কহে প্রভাতে মিলিল গো বাসু কহে প্রভাসে মিলিল গো ও বাসু কহে প্রভাতে মিলিল গো হে বাসু কহে প্রভাতে মিলিল গো হে বাসু কহে প্রভাতে মিলিল গো হে বাসু কহে প্রভাতে বাসু কহে প্রভাসে মিলিল গো হে বাসু কহে প্রভাতে মিলিল গো হে বাসু কহে প্রভাতে মিলিল গো হে বাসু কহে প্রভাতে মিলিল গো ও ও হৃদয় গৌর হরিবোল হরিবোল। এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, চলে যাব এবার শ্রীধাম বৃন্দাবনে লীলা সাধনে। তো আসুন আমরা সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করি। একবার একটু জানি, মায়েরা বলুন দেখি, বৃন্দাবনের রাজাকে কে রাজা? রাধা রানী। রাধে রাধে। হরিবল তা চলুন আমরা বৃন্দাবনে প্রবেশ করি। যে বৃন্দাবনে আমরা এখন প্রবেশ করব সেটি হলো লীলাক্ষেত্র, হ্যাঁ, আর শ্রীধাম নবদ্বীপ যেটা হলো গুপ্ত বৃন্দাবন, আর আজ এই জায়গাটি হলো নব বৃন্দাবন। তো চলুন আমরা এই মুহূর্তে এই স্থানকে নব বৃন্দাবনে পরিণত করব, সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে। জয় রাধেশ্যাম জনিতা জয় গো। বৃন্দাবন ধাম আচ্ছা जब जरा राधे 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 श्याम राधे बाबा है जोरे जोरे हाथ ताली राधे राधे বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে হাই বৃন্দাবন ধাম আপা जो पे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अले बेली अच्छा। राधे अले बेली सरकार है जो पे जा राधे राधे ओ राधे अलबेली सरकार जो पे जा राधे राधे राधा रानी की जय
কেউ রাধা নাম জপ করতে পারে, সেই রাধা নাম জপ করলে যদি রাধার কৃপা হয় তাহলে অনায়াসে গোবিন্দ কৃপা লাভ করতে পারে। আলাদা করে গোবিন্দ ভজন করতে হয় না, যদি আশ্রয় তত্ত্ব রাধাকে ভালোবাসতে পারো। जो राधा राधा गावे बपे में पदर थापा है। जो राधा राधा गावे जो प्रेम पदर तो पावे वो को है जाए अच्छा वो को है जाए मेरा पार। जपे राधे राधे ओ बक हो जाए मेरा पार। जपे राधे राधे जो राधा नाम नहातो रसना जब चारा लेता। जो राधा नाम न हो तो रसराज विचारो रोतो नहीं हतो अच्छा नहीं हतो कृष्ण अवतार जपे राधे राधे ओ नहीं हो तो राधा रानी नहीं हो तो कृष्ण अवतार। जपे राधे राधे ओ भोले राधे राधे भजे जा राधे राधे आय जपे राधे राधे भजे जा राधे राधे ओ जपे राधे राधे वृंदावन धाम की राधा रानी की बाके बिहारी लाल की। মায়েরা উলুধ্বনি জানেন? একটু শোনান তো দেখি। বাবা রাধে 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 জয় রাধেশ্বর।